থাম থাম, কি হয়েছে সেটা তো বলবি। কি হয়েছে? কি হয়েছে বলবি তো রে বাবা। আজকে আমার লাইফের সব থেকে ভালো দিন। কেন? কারণ দিভাই নির্দোষ। দিভাইকে আর রাস্টিকেট করা হচ্ছে না। কি? ইয়েস ইয়েস ইয়েস। মেঘলা, কি বলছিস কি তুই? দেখেছো দেখেছো অপর্ণা, আমি বলেছিলাম না যে আমাদের মেয়ে নির্দোষ। আয়ুষী কখনো এরকম কাজ করতে পারে না। আমি তোমাকে, হ্যাঁ রে, তুই যে তোর জেম্মাকে বললি প্রিন্সিপাল এখানে নেই, কালকে ফিরবে, তাহলে? হ্যাঁ, না মানে প্রিন্সিপাল আসলে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাচ্ছে না, ওটা ক্যান্সেল হয়ে গেছে। আর আসলে আমরা সবাই মিলে এমনভাবে প্রিন্সিপালকে, জানিস মেঘলা, আজকে আমি যখন কলেজে গিয়েছিলাম আমার জিডির সঙ্গে দেখা হয়েছিল। আমি সব বলেছি ওনাকে। তারপর থেকে ওনাকে এতবার ফোন করলাম, একবারও ফোনে পেলাম না, জানিস? বলেছিলাম না দিভাই কিছু হতে দেবো না, ঠিক সেভ করবো, দেখলে তো? কি আমার হিরো এসছে বেটা। এই যে মা, তোমার হিরো নাতির ডায়লগ শুনছো? ওই যে ওই ছেলে কি করেছিস, কি সেভ করেছিস আমি শুনি, কি সেভ করেছিস বল। তুইও তো তেমনি আশ্চর্য। হ্যাঁ, বাচ্চাটা বড় মুখ করে বলছে আর তুই সমানে তাকে। এটাই তো দুঃখ না ঠাম্মি, এই জন্য আজ দেশের এই দুর্দশা। সঠিক মানুষকে কেউ সঠিক মর্যাদা দিতে যায় না। ও কিন্তু সত্যি সত্যি ফিল্মি হয়ে যাচ্ছে বড় মামা। বলিস কি রে? বাহ 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 বাহ, দিভাই তুইও? দিদিভাই তো ঠিকই বলেছে, তুই অনেকক্ষণ গল্প দিচ্ছিস। আমি না এই গল্প দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিভাই তুই বলে যেত। থাক, আর দিভাইকে টানতে হবে না এর মধ্যে। কিছু কত বড় হনু এবারে সকলে। আমি হনু? ঠাম্মি তুমি এটা মেনে নিলে? একদম না, দাঁড়ায় না, আমি কিরম বকে দিই, দেখ দাঁড়া। আয়, কি হচ্ছে কি? হ্যাঁ, সবাই মিলে তোমরা আর পেছনে লেগেছো কেন? আয়, আবার হাসছিস কেন? শোনো না ঠাম্মি, আমরা ফুল ব্যাটালিয়ন নিয়ে যখন লড়ছিলাম না, তখন যদি তুমি একবার সৌচ, একটা কথা শুনে যা, শোন না। বাবা, এদেরও কথা, কি কথা রে? সেটা আমাদের দিদি আর ভাইয়ের পার্সোনাল ম্যাটার। ভাই, তুই কথা দে, মেঘলার কোনো কথা তুই কাউকে বলবি না। কিন্তু তুই কেন ওকে বাঁচাতে চাইছিস বলতো? দেখ, মেঘলা একদিন না একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে। মেয়েটার জীবনে কত বড় একটা আঘাত পেয়েছে বলতো। ওর কাছে ওর মা নেই, এই এত বড় কষ্টটা ও কিছুতেই মেনে নিতে পারছে না, তাই নিজের অজান্তেই তো ভুল করছে। এই দুটোতে কি এত কথা বলতে পারছিস ফিস ফিস করে? দেখবি, ও যেদিন নিজের সব ভুল বুঝতে পারবে ও একদম পাল্টে যাবে রে। কিন্তু কিন্তু তার আগে ও যদি তোর কোনো ক্ষতি করে বসে? তাহলে তো আমাকে বাঁচানোর জন্য এই বীর হনুমানটা আছেই। আর রামচন্দ্র? আচ্ছা না না, এই আমি বলতে চাইছিলাম যে আরেকজন তো আছে। কে? অনিরুদ্ধ দা। মারবি না, মারবি না দিনে, মারবি না। আমি তোকে এত হেল্প করলাম, তুই আমার মারছিস? আয় আয় আয়, ওই দা ওই দা ওই দা ওই দা ওই দা, বা শুরু হয়ে গেল। আয়, এই সূর্য, যা দুধটা নিয়ে আয়, অনেক দেরি হয়ে যাচ্ছে, আবার ঠাকুর মশাই এসে পড়বেন। তোরা না বাপু খামোকা মেয়েটাকে পড়তে পাঠিয়ে দিলি, আশ্চর্য একেবারে। এরপর যখন সে যিনি পড়াশুনো সেরে ফিরবে তখন তো পুজো হয়েই যাবে, কি দেখবে এসে বল দেখিনি? একটু আনন্দ করতে পারবে না, সব সময় টিকির টিকির করে। এই আয় হনুমান, এক কাজ কর দেখিনি, তুই তো ছোটকাকে ফোন করে বলে দে ওই শানকে নিয়ে যখন আসবে, আসার পথে যেন জিনিটাকে পড়া থেকে নিয়ে চলে আসে, ব্যাস। আচ্ছা কি যে বলো মা, সামনে ওর পরীক্ষা, ও ফাঁকিবাজ,
না না, ও পড়ে আসুক। বড্ড তোরা ছেলে মেয়েগুলোর পেছনে টিকিট টিকিট করিস, ভাল লাগে না বাপু। তোমাদের বেলায় তো আমি এরকম করিনি। তোমরা কি তাতে মুখ্য হয়েছো নাকি? গন্ড মুখ্য, অসহ্য। হাসিস না, যা না। এই কতক্ষণে হবে তোর? যা আগে খাবার জোগাড় করবে, যে রাত সব খাবে। সুজন রাতের মেনু বলে দিয়েছে, লুচি, বেগুন ভাজা আর ছোলার ডাল। ফাটিয়ে তো। ওই দেখ দেখ, রাইকে বাদ দিয়ে নিজেই সব করে ফেললো, তো ছোটকা বড় হয়ে গেছে। চলো, এই দেখো কে এসেছে। তোমাদের ছোট আইনস্টাইন এসে গেছে। বাবা, হিরো হয়েছিস তুই, হ্যাঁ? বুড়িটা যা মারছিস, দিনকে দিন মারছিস। না না, ওটা বলছি, বুড়ি কোথায়? এই, কি হচ্ছে এগুলো? এই। ঠাম্মি জানে আমি সারাটা রাত ধরে শুধু দি ভাইয়ের জন্য প্রে করেছি। আমি জানি সোনা, তুমি তোমার দিভাইকে কতটা ভালোবাসো। বাড়ির লোকজন যদি তোমাকে একটু বুঝতে পারতো। তুমি বিশ্বাস করবে না ঠাম্মি, কেউ একজন চেষ্টা করেছে আমাদের দুই বোনকে আলাদা করার। জেম্মা, প্লিজ আর দি ভাইয়ের ওপর রাগ করে থেকো না। চলো না, আমরা গিয়ে নিয়ে আসি। যাব, এক্ষুনি যাব মেঘলা। আমি তো আমি রেডি যাওয়ার জন্য, চলো। আমিও যাব কিন্তু তোমাদের সাথে। সত্যি যাবি? কিন্তু সোনা, না ঠাম্মি, দি ভাইকে আনতে আমি যাবই। ভালো কথা, চল আমাদের সঙ্গে। কিন্তু আমি বেশিক্ষণ সময় দেবো না রেডি হতে। শিগগিরই যাও, তৈরি হও, যাও। হ্যালো, হ্যাঁ বলুন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ না, শুনুন না, বলছিলাম যে আমি আপনাকে একটু পরে ফোন করি। হ্যাঁ, আমি ফ্রি হয়ে ফোন করছি। হ্যাঁ। কে গো, কার ফোন? আরে জেম্মা, আমি না একদম ভুলে গেছিলাম। ওই আমাকে কিছু ইম্পর্টেন্ট নোটস কালেক্ট করতে হবে, আমি যেতে পারবো না। তোর মাথা ঠিক আছে তোরে? কি বলিস, এই বলছিস উত্তর তো এই দক্ষিণ। প্লিজ প্লিজ কি প্লিজ প্লিজ? আচ্ছা বাবা, ঠিক আছে। কি গো? আমি বুঝেছি যে তুই একটা পুরো পাগল। যা এখন ফ্রেশ হয়ে নে, আর তোর কি পড়াশোনা সেসব নিয়ে বস। থ্যাংক ইউ। আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। এই চলো, তৈরি হও। তাড়াতাড়ি চলো। হ্যাঁ, আমি সব শুনেছি। হ্যাঁ, আমি ফ্রি হয়ে ফোন করছি। হ্যাঁ। দিদিমণি, ও ছোট দিদিমণি, এই নাও দুধটা খেয়ে নাও দেখি তাড়াতাড়ি। উফ, শাট আপ। তুই বাবা, কি যে খটাখট দু চারটে ইংরেজি বলো না, আমার ভালো লাগে। গেট লস্ট যমুনা মাসি। দেখো দেখো, আমার অনেক কাজ পড়ে আছে, আর বাঙালি মেয়ে বাংলা কথা বলতে পারো না। বড় বৌদিমণি তো বললো তোমাকে দুধটা খাইয়ে দিতে। আমি সকাল থেকে টিভি দেখতে পারলাম না, কাজের পর কাজ, কাজের পর কাজ। উফ, শাট আপ। খাবো না মানে খাবো না, বেরিয়ে যাবে। না,
মানে বড় বৌদিমণি তো বললেন তোমাকে দুধটা খাইয়ে দিতে, তুমি দুধ খাওনি শুনে যদি উনি রাগ করেন। রেগে যাবে? তোমার বড় বৌদিমণি রেগে যাবে আর সেই বয় আমি জুজু হয়ে থাকবো? খাবো না। কি করবে তুমি? ডাকো তোমার বড় বৌদি। মানে বলছিলাম কাজটা কি ভালো হবে? বড় বৌদিমণি কানে যদি কানে মানে কে তুলবে কানে? তুমি? না 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 কি তোলো? আমি বলছি তো, যাও গিয়ে বলে এসো। যদি কিছু বলতে না পারো আমাকে বলো, আমি 4-5টা কথা শিখিয়ে দিচ্ছি, সেগুলো গিয়ে বলো। না ঠিক আছে। কি করছো ছোটমণি? লাগছে। মা গো ছাড়ো। মা বাবা সবাইকে আজ দুধ কি করছো কি করছো? ছাড়ো তুমি, মা বাঁচা। বাঁচাও বাঁচাও তুমি, বাঁচাও। কি করছো তুমি? ছাড়ো ছাড়ো ছাড়ো। বাঁচাও বাঁচাও তুমি, বাঁচাও। কি করছো কি ছোটমণি? বাঁচাও তুমি, মা বাঁচাও। কি করছো? ছাড়ো শোনো, ছাড়ো ছাড়ো। দেখো না দেখো না দেখো না তুমি, যা তুই, যা এখান থেকে যা বলছি। আরে আমাকেই বলবে। যে ওর ওপর এত দরদ উঠলে উঠলো, ওকে বাঁচাতে ছুটে এলো। ইউ আর সিম্পলি গ্রেট তুই মা। আরে আরে কি হলো পাগলি মেয়ে, ছাড় বলছি। কি হলো? তো আগে আমার মাথায় আসেনি। অনিরুদ্ধর দিভাইয়ের প্রতি এমন কি আছে যার জন্য ও একবারে দিভাইকে বাঁচাতে চলে এলো? তার মানে অনিরুদ্ধ দিভাইয়ের প্রতি একটা ক্রাশ আছে। মানে আয়ুষীর ওপর ক্রাশ? সো অড না? ওর মতো একটা হ্যান্ডসাম ছেলে কোথায় আমার মতো প্রিন্সেসের পেছনে ঘুরবে? তা না দিভাইয়ের। তুমি? স্যার, আমি অনিরুদ্ধ চ্যাটার্জি। এই আয়ুষী, দেখ তো কে। মা ভুল কি শুধু ছোটরাই করে? বড়রা ভুল করে না?
কষ্ট পেয়েছিস না রে? শোন শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, একটা কাজ কর, এই মা বাবাকে না খুব করে বুকে দে, বুঝলি? কে এলো রে আয়ুষি? উমা, অপু। বর্দি, মা মেয়ে যা শুরু করেছে না, এদের ভেতরে না নিয়ে গেলে কিন্তু একদম কেলেঙ্কারি হয়ে যাবে। আরে তোমরা ভেতরে এসো। মনে আছে ছোটবেলায় একবার আমরা 3 বোনে খেলতে খেলতে তোমার একটা দামি শাড়ি ছিঁড়ে ফেলেছিলাম। তারপর আমরা তোমার কাছে গিয়ে বলেছিলাম, রাগ করো না, তোমার শাড়িটা আমরা ছিঁড়ে ফেলেছি, ভুল হয়ে গেছে। তুমি বলেছিলে, তোরা তো আমার প্রাণ, তোদের ভুল মানে তো আমারই ভুল, তোদের ওপর রাগ করলে তো নিজের উপর রাগ করা হয়। আজ এত বছর পরে আবার একটা ভুল করে ফেলেছি কাকিমা। রাগ করো না, বলো না যে আমাদের উপর রাগ করলে নিজের উপর রাগ করা হয়। এতদিনে বুঝতে পেরেছিস না, তোদের কাকিমা তরকারি অনেক রাগ করতে পারে। কত কষ্ট পেয়েছে মেয়েটাই কদিনে, অত জ্বরে ছটফট ছটফট করেছে, মা মা বলে ডেকেছে। জ্বর? কত জ্বর, কি কষ্ট পেয়েছে, কত ছটফট করেছে তা জানো? আমাকে একবারও জানালে না? আমি কি এত নিষ্ঠুর যে জানলেও? মানে এসব কি বলছিস তুই? তোকে জানাইনি মানে? দুবার ফোন করা হয়েছে তোমাকে, একবার তুমি কোনো সারা শব্দ দাওনি, কেটে দিয়েছো, তারপরের বার আবার করে দেখলাম তুমি ফোনটা বন্ধই করে দিলে। আমি ফোন বন্ধ করে দিয়েছি? আপনি আপনি ফোন করেছিলেন কখন? তা ধরো আরে কটা হবে, রাত 10:30 নাগাদ। হ্যাঁ, হবে না এরকম?